আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা যারা ন্যাশনাল ভার্সিটিতে আছি তাদের জন্য অনেকটাই সুখবর, যারা অনেকদিন এক্সাম দিতে পারি নাই বা এক্সাম হবে হবে বলে বসে আছি। সো সম্প্রতি সরকার থেকে একটা নির্দেশনা দিয়েছে, মানে আমাদের প্যান্ডামিকের ভ্যাকসিন দেওয়ার জন্য। সো এটার মানে লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ পর্যন্ত, হয়তো বা পরবর্তীতে তারিখ বাড়াবে, বাট এখন জানি না। যেটা হোক, সো আমরা আগে নোটিশটা দেখি। সো নোটিশটা মূলত হচ্ছে এটা, ওকে। সো এখানে একটা লিঙ্ক দেওয়া, যে লিঙ্কে প্রবেশ করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম স্টেপে। পরবর্তীতে স্টেপগুলো বিভিন্নভাবে দেওয়া হবে, লাইক আপনাদের ভ্যাকসিন দেওয়ার জন্য টোকেন দেওয়া হবে, এই টোকেন নিয়ে ভ্যাকসিন দিতে হবে। তো সবার আগে হচ্ছে আমাদেরকে এটা আগে ফিল আপ করতেই হবে সবাইকে। সো যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা তো ইজিলি করতে পারবেন, আর যারা আমার মতো অর্থাৎ মানে মাস্টার্স ফাইনাল ইয়ার আছেন, এখনও ফর্ম ফিল আপ হয় নাই, তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আসে নাই। সো তাদের জন্য করণীয় হচ্ছে ডিগ্রি, মানে যারা প্রিলি দিছেন ওই রেজিস্ট্রেশন কার্ড মানে নাম্বারটা ইউজ করবেন, অথবা আপনাদের সর্বশেষ রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করবেন। আমি কলেজে স্যারদের সাথে যোগাযোগ করছি, সো তারা সাজেশন এইটাই দিছে, ওকে। সো প্রথমে আমাদেরকে এই লিঙ্কটা কী করতে হবে, যে গুগলে গিয়ে সার্চ বক্সে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে আমরা এটা লিখবো, লিখে আমরা ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে দেখবো আমরা কীভাবে আসে, ওকে। সো লিঙ্কটা হচ্ছে মূলত এটা। সো এই যে দেখেন লিঙ্কটা, সো আমরা লিঙ্কটা কপি করব, একবারে সিম্পল, যেটা সবাই নিজেরাই পারবেন। কোনো কোনো কম্পিউটার দোকানে বা কোনো জায়গায় যেতে হবে না, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে আমরা ব্রাউজারে যাব, গিয়ে জাস্ট এই যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কে আমরা এটা পেস্ট করলাম, ওকে। এই যে এটা, ওকে। আমি লিঙ্কটা ভালো করে দিয়ে দেবো যেন আপনারা ইজিলি ক্লিক করে চলে যেতে পারেন, ওকে। দিয়ে আমি এন্টারে ক্লিক করলাম, করলে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি আগেই নিয়ে আসছি, দেখেন এটা অনেক সময় সার্ভার প্রবলেম কারণে লেট হতে পারে, সো বারবার ট্রাই করবেন, ঠিক আছে। সো এখানে দেখেন জাস্ট লেখা আসছে কি রেজিস্ট্রেশন নাম্বার, ওকে। সো এখানে কি করবেন, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আপনি উল্লেখ করবেন, লাইক দিলাম আমি আমারটা, ওকে। আচ্ছা, আবার একটু চেক করে নেই। হ্যাঁ, পরে আমি নেক্সটে ক্লিক করলাম। সো আমি উল্লেখ করি আমার ডেট অফ বার্থ দিলাম, আমি ডেট দিলাম, দেন মান্থ দিলাম, দেন ইয়ার দিলাম, দেন মোবাইল নাম্বার, অবশ্যই যেটা অ্যাক্টিভ নাম্বার, আপনার যেটা সচল নাম্বার সেটাই দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর ন্যাশনাল আইডি, অবশ্যই ন্যাশনাল আইডি যাদের আছে তারা ন্যাশনাল আইডি নাম্বার ইউজ করতে হবে। যাদের নাই তারা রেজিস্ট্রেশন করতে পারবেন না বর্তমানে, তবে 12 তারিখ পরে সবাই করতে পারবেন, মানে নির্দেশনা আসবে আপনাদের। তারপরে আপনি কি আগে ভ্যাকসিন নিয়েছেন কিনা তার ইনফরমেশন চাচ্ছে। সো আমি আগে কখনো নেই নাই, নো দিলাম। আর আপনি যদি আগে নিয়ে থাকেন, সার্টিফিকেট থাকে, তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার পরবর্তী স্টেপগুলো লাগবে না, ওকে। পরে হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে হচ্ছে আপনি কোন জায়গা থেকে ভ্যাকসিন নিতে চাচ্ছেন। সো আমি হচ্ছে এখানে লেখা হচ্ছে সিলেক্ট ওয়ান হোস্টেল ম্যাস হোম, সো আমি হোম দিয়ে দিচ্ছি, ওকে। সাবমিট করলাম। সো দেখেন আমারটা লিখা আসছে যে কোভিড-19 স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডাটা, পরে আমার রেজিস্ট্রেশন নাম্বার আসছে এসে, পরে সাবমিটেড সাকসেসফুলি, মানে হয়ে গেছে, কারেক্ট, ওকে। আর কিছুই নাই, দেখেন একবারেই সহজ। আপনারা সবাই নিজে নিজেই নিজের মানে রেজিস্ট্রেশনটা করতে পারবেন, ওকে। খুব সহজ, ঠিক আছে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।